নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কাবলি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আলু সিদ্ধ, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, আর লাগছে চানাচুর, বিট লবণ, লঙ্কা গুঁড়ো, তেঁতুল জল। প্রথমেই আমরা কুকারে জল দিয়ে আলুগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তিন থেকে চারটা সিটি দিয়ে সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তারপর আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ছুরিতে, আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন। আলু কাবলি তো খুব টেস্টি রেসিপি, খেতে ভালোই লাগে। পেঁয়াজ কুচি হয়ে গেছে, এরপর আমরা শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছালটা। এবারে শসা কেটে নিচ্ছি। শসা কুচানো হয়ে গেছে, এরপর কাঁচা লঙ্কাটা কুচি করে নিচ্ছি ছুরির সাহায্যে। কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে, এবার আলুটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল কাটতে পারেন, আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। আলু সিদ্ধ কুচানো হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে আলু সিদ্ধ কুচানোটা দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, চানাচুর দিয়ে দিলাম। ঝাল চানাচুর আমি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চানাচুর ইউজ করতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর বিট নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি পরিমাণটা বলছি না, আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে। চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার তেঁতুল জলটা দিয়ে দিলাম। আমাদের আলু কাবলি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।